আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিংহ রায়। এদিন বিকেলে আলিপুরদুয়ার চৌপতি এলাকায় এবং সুপারমার্কেট এলাকায় প্রচার চালায় তৃণমূল প্রার্থী। এদিন তৃণমূল প্রার্থী ব্যবসায়ীদের মধ্যে প্রচার চালায়, ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। টাউনে পৌরসভা এলাকাতে সুপারমার্কেটে আমরা সব কাউন্সিলর মাননীয় চেয়ারম্যান আছে পৌরসভার এবং যত কাউন্সিলর 5 নম্বরের আমাদের নান্টুদা, আমাদের দিদি 18 নম্বরের, আমাদের ভাইস কাউন্সিলর মাম্পিদি, আমাদের 17 নম্বরের দিদি, আমাদের 7 নম্বরের 14 নম্বরের কাউন্সিলর এবং সর্বোপরি এলাকার সাধারণ প্রত্যেকজন মানুষ, মুন্নাদা আছে আমাদের ছাত্র সভাপতি থেকে নিয়ে যত ওয়ার্ড বুথ এবং টাউনের আমাদের সব নেতৃত্ব এখানে আছে। সবাইকে নিয়ে আমরা একটা মার্কেটের মধ্যে দোকানে দোকানে গেলাম। আর এখন তো ভোটের সিজন এবং অবভিয়াসলি ভোটের প্রচারই করতেছি। তো টাউন আমাদের নতুন জেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং জেলাকে কেন্দ্রিত করে এই এলাকাতে অনেক কাজ এবং ডেভেলপমেন্টের কাজ হয়েছে। 5 বছর আগে যে জিতেছিলেন উনি একটা চাপাকল অবধি দিতে পারেন নাই এবং মানুষ এটা জানে এবং মানুষ 19 এপ্রিল যে ভোট আছে ওই ভোট তৃণমূল কংগ্রেসকেই দিবে এবং আমাদের আস্থা এবং বিশ্বাস সবার প্রতি আছে। এবং পৌরসভা নির্বাচনে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে কেন্দ্রিত করেও ক্যাম্পেনিং করেছিলাম। তো আমাদের ওয়ার্ড যারা কাউন্সিলর আছেন, মাননীয় কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট সহ এরা সবাই বাড়ি বাড়িতেই যাবে, এই কর্মসূচি আমাদের আছে। সেন্ট্রালি আমরা ডেভেলপমেন্টকে নিয়ে পথে নেমেছি এবং 5 বছরের বিজেপির যে সাংসদ কোনো কাজ করে নেই, এখন ভাউতা দিয়ে খালি চলেছে। এখন যিনি ক্যান্ডিডেট উনিও একরকমের লোক। তো এটা নিয়ে আমরা প্রচারে আছি। আশ্বাস পেলেন না, পজিটিভ সাইন আছে। দেখেন, আমি 2টা নির্বাচন করেছি, পৌরসভা নির্বাচন আলিপুরদুয়ার এবং ফালাকাটা এবং পঞ্চায়েত নির্বাচন 2023 করেছি। এবং ভোট একটা সেন্টিমেন্ট এবং কাকে ভোট দেবে না দেবে অলরেডি ভোটার্সরা কিন্তু রেডি আছে। ভোট আসুক এবং এই গণতান্ত্রিক দেশের গণদেবতা কিন্তু ভোটার্স। আমরা সবার কাছে যাব, সবাইকে প্রার্থনা করব যে কাজের জন্য, ডেভেলপমেন্টের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য এবং নতুন জেলা আলিপুরদুয়ারকে আরও সাজানো গুছানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যেন আমরা পাই। এবং একজন সাংসদের কাজ অনেক কিছু থাকে। 5 বছরে ওনাকে অনেক কথা বলতে লাগতো, ওনাকে অনেক কাজ করতে লাগতো, আমরা কিন্তু ওনাকে দেখি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আমাকে 6 মাস আগে রাজ্যসভা সাংসদ করে দিল্লি দিয়েছে। ওই ইউটিউব খুলে দেখবেন আমি কি বক্তব্য দিয়েছি এবং কোন টপিকে বক্তব্য দিয়েছি। আমার টার্গেট থাকবে দিল্লি পার্লামেন্টে এই এলাকার সাধারণ মানুষের কথা তুলে ধরব এবং সাধারণ মানুষের রিকুইজিশন কী আছে এটা আমি দেখব। কতটা আশ্বাস? আমাদের আশ্বাস 100%।